আসসালামু আলাইকুম। আমি আগে YouTube এ ভিডিও বানাতে অনেক ভয় পেতাম। ইভেন দো আমার YouTube এ ভিডিও বানাতে অনেক ভালো লাগতো। আমার মন চেত বড় ইউটিউবারদের মতো ভিডিও করতে। কিন্তু আমার ওই ভাবনা, আমার কমিউনিকেশন স্কিল ভালো হবে না। আমি ভিডিওতে কথা বলতে পারব না। এমনকি আমি আমার মতো মানে আমি যারা পার্সোনাল বিল্ড আপ এর এক চ্যানেল করেছে, আমি তাদের ভিডিও ফলো করতাম। আরো অনেক প্রায় ২ বছর থেকে ফলো করছি। আমি তাদের মধ্যে জনপ্রিয় একজনের দেখলাম, জনপ্রিয় একজনের চ্যানেলে দেখলাম লোক চুতিয়া, মানুষজন চুতিয়া হয়ে রয়েছে। মানুষ তার ভালো ভিডিওতে তাদের গালি দিচ্ছে। সে পার্সোনাল বিল্ড আপ এর কথা বলছে, মানুষ তাকে গালি দিচ্ছে। ওইটা দেখে আমি আরো মানে ডিপ্রেস ফিল করতাম। আমি কিভাবে শুরু করব? আমার তো কমিউনিকেশন স্কিলও ভালো না। আমি আমি করলে তো আমার তাহলে যদি ওর মতো লোকের যদি এত গালি পড়ে তাহলে আমার তো গালিই গালি হবে। আমি ভাবতাম আমাকে সবাই শুধু গালিই দিবে। আমার তো ইয়েও ভালো হবে না। পরে দে পরে ভাবলাম যে এটা তো ঠিক না। মানে আমি যেটা আমার জন্য ভুল, সেটা কি সবার জন্য ভুল হবে? এরকম কোনো কথা আছে? যেটা আমার জন্য ভুল ওইটা আরেকজনের জন্য ভালোও হতে পারে। এমনকি যারা ভাবে ওদের জন্য ওইটা ভুল, তাদের কথা হলো যে বলবে ওটা সঠিক, সেও ভুল। অথচ সে বেডে বিছানায় শুয়ে YouTube রিলস ভিডিও দেখে। পার্সোনাল বিল্ড আপ এর ভিডিও দেখে আর কমেন্টে গালাগালি করে। মানে সম্পূর্ণ চুতিয়ামি করে আরকি। তো পরে আমি ভেবে নিলাম, করতে থাক। আমার ওর মতো আরো আমি ভিডিও বানাবো। ওর মতো আরো ৯ জন আরো ৯ জন আছে যারা আমার ভিডিও দেখবে। ও দেখা দরকার নাই। ও বেডে শুয়ে থাকুক। চুতিয়া বেডে শুয়ে থাকুক। আমার সমস্যা কি? গালি দিতে থাকুক। আমার কোনো সমস্যা নেই। ওই জনপ্রিয় আমি যে YouTube চ্যানেলগুলো ফলো করতাম, সেখানে দেখতাম অনেক গালি। কিন্তু এর চেয়ে বেশি, এর চেয়ে ১০০ গুণ বেশি তার ভালো, ভালো কমেন্ট। "Thanks bro, nice bro, this is nice video, this is helpful for me" সব ভালো কমেন্ট। কিছু হাজারে ২-৩ টা এরকম বেডে শুয়ে থাকা চুতিয়া আছে, যারা এই কমেন্টে গালাগালি করে, ডিমোটিভেশন করে। অথচ নিজের কোনো খেয়াল নেই। আচ্ছা ঠিক আছে, এটা বলে লাভ নাই। এখন আমি একটা ডিসিশন বানিয়ে ফেলেছি। আমি আজকে থেকে কন্টিনিউয়াস ভিডিও আপলোড করব। সেলফ ডেভেলপমেন্ট রিলেটেড। কন্টিনিউয়াস আপলোড করব। আমি এই কিছুদিন আগেও ২ টা ভিডিও বানিয়েছিলাম। দেখেছিলাম যে আমার 0 টা ভিউজ, 0। এই ৩-৪ দিন আগে খাদ্য রিলেটেড কেউ সাপোর্ট করে না। পরে আমি ভাবলাম কি এটা তো করবে না। আমার দরকার কি? এটা আমি শুরু করব। আমার ভালো মতো শুরু করতে হবে। আমি এখানে ডিমোটিভেটেড ফিল করলে তো হবে না। আমি ২ বছর আগেও ভিডিও বানানোর চেষ্টা করেছিলাম হেলথ রিলেটেড। পরে ভাবলাম যে থাক দরকার নাই। আমি তো নিজের অথচ নিজের মধ্যে ওই জিনিসটা প্রয়োগ করেছি। পার্সোনাল বিল্ড আপ করেছি। আমি চেষ্টা করছি। আমি এখন থেকে নিয়মিত ভিডিও আপলোড করব। ইভেন আমি যদি কোন রকম ভিডিও আপলোড একদিনও মিস করি, আপনারা কমেন্টে আমাকে গলায় চাকু নিয়ে দাঁড়িয়ে থাকবেন। আমি আজকে থেকে নিয়মিত ভিডিও আপলোড করব। আমার কথা আজকে এটাই ফাইনাল। এমনকি আমি YouTube এ দেখতাম যে কিভাবে সেলফ ইমপ্রুভমেন্ট করতে হয়। অনেক ভিডিও দেখতাম। তারপরে নিজের মধ্যে মোটিভেশনটা ফিল করতাম না যে লোক গালি দিবে। পরে ভাবলাম যে লোক গালি দেক, আমার কি? গালি দেক।
আমার তো সমস্যা নেই। ইভেন দেখা যাবে আমার এই কমেন্টের নিচে দেখবা যে মানুষ লিখছে যে, এত অলস কেন? তুমি ভিডিও এডিটিং করতে পারো না। তোমার ব্যাকগ্রাউন্ড কিরকম? তোমার ভিডিওর পরিবেশ কিরকম? তোমার কমিউনিকেশন কিরকম?" আমার কথা হলো তোমার ব্রেইন কি এতই চুতিয়া হয়ে রয়েছে? এত বিগড়ে রয়েছে? এতই বিগড়ে গেছে যে তোমার ডোপামিন কি এতই বিগড়ে রয়েছে যে তুমি এডিট ছাড়া ভিডিও দেখতে পারো না? ভ্যালুয়েবল কথা দেখতে পারো না? শুনতে পারো না? থাক, আ আজকের জন্য এতটুকুই। এখন থেকে আমি নিয়মিত ভিডিও আপলোড করব। আপনারা আমার সাথে থাকবেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।